বার্ধক্য ভাতা নিয়ে এই মুহূর্তে সুখবর। আপনারা যারা বয়স্ক প্রবীণ নাগরিক রয়েছেন তাদের জন্য বিরাট খুশির খবর। আপনাদের মাসিক ভাতা ১,৫০০ থেকে বেড়ে ২,০০০ নয়, ৩,০০০ টাকা দেওয়ার কথা উঠছে এই মুহূর্তে। সত্যি কি আপনাদের ভাতা ৩,০০০ টাকা দেওয়া হবে? বা বার্ধক্য ভাতা নিয়ে সমস্ত আপডেট আজকে বিস্তারিত আলোচনা করব। তাই ভিডিওটি প্রথম থেকে শেষ পর্যন্ত দেখুন এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিন। তাছাড়া ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দিন। ২২শে জুন বাজেটে বার্ধক্য ভাতার মাসিক অনুদান ১,০০০ টাকা থেকে বাড়িয়ে ১,৫০০ টাকা করা হয়েছে। এখন প্রশ্ন হলো, বার্ধক্য ভাতা কি সত্যি ৩,০০০ হচ্ছে? সোশ্যাল মিডিয়ার ভাইরাল দাবির আসল সত্য এবং প্রবীণদের বাস্তব পরিস্থিতির একটি বস্তুনিষ্ঠ বিশ্লেষণ করব। তাই ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন। বর্তমানে বার্ধক্য ভাতা দেওয়া হচ্ছে ১,৫০০ টাকা, অর্থাৎ আপনারা এ মাসে ১,৫০০ টাকায় পাবেন। সম্প্রতি রাজ্য বাজেটে এটাই ঘোষণা করা হয়েছে, কিন্তু সোশ্যাল মিডিয়ায় দাবি করা হচ্ছে বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা দেওয়া হবে। তাই এটা একটা দাবি। এখনো সরকারিভাবে বার্ধক্য ভাতা ৩,০০০ করে দেওয়ার কোনো ঘোষণা হয়নি। ৩,০০০ টাকা করে বার্ধক্য ভাতা দেওয়ার কথা ঘোষণা করেছেন বিজেপিরই একজন সাংসদ। তাই ভবিষ্যতে ভাতার পরিমাণ ৩,০০০ টাকা হওয়ার সম্ভাবনা রয়েছে। সাংসদের বক্তব্যটি দেখে নিন। আছে সেটা আপনাকে বলতে চাই স্যার, সেটা হচ্ছে বার্ধক্য ভাতা যদি স্যার মিনিমাম ৩,০০০ করেও আমাদের করে দেওয়া হয়, তাহলে গ্রামাঞ্চলে যারা ডাক্তার দেখাতে পারে না, তো পুরনো প্রেসক্রিপশন দেখে ওষুধ নিয়ে করে, তাদেরকে যদি স্যার বাবা মা দুজনকেই অ্যাটলিস্ট করে দেওয়া হয়, তাহলে অ্যাটলিস্ট ছেলে মেয়ের কাছে এখন হাত পাততে হয় না স্যার। তাহলে স্যার তারা ওষুধ খেতে পায় না, ওষুধ কেনে না, এবং গ্রামাঞ্চলের না খেয়ে স্যার আমি এমনও দেখেছি স্যার ভিক্ষার মতন চাইছে। যদি সেটা একটু উপলব্ধি করা আমার মনে হয় স্যার একটু ভালো হয়। বর্তমানে সরকারি ভাতার হিসাব কি দেখে নিন। আগের সরকারের আমলে ভাতা দেওয়া হতো ১,০০০। এখন অর্থাৎ ২২শে জুন রাজ্য বাজেটে এই ভাতার পরিমাণ ৫০০ টাকা বৃদ্ধি পেয়েছে। তাই বর্তমানে সরকারি ভাতার পরিমাণ হচ্ছে ১,৫০০ টাকা। তাই আপনারা এখনো পর্যন্ত ১,৫০০ টাকা করে মাসিক ভাতা পাবেন। তাহলে বিষয়টা ক্লিয়ার হলো, আপনারা ১,৫০০ টাকা করে ভাতা পাবেন। বার্ধক্য ভাতা ৩,০০০ টাকা করে দেওয়ার দাবি তুলেছেন পশ্চিম বর্ধমানের ডামুরিয়ার একজন বিধায়ক। তিনি পেশায় একজন চিকিৎসক। তিনি প্রেক্ষাপট বা কারণ হিসাবে বলেছেন, তিনি যেহেতু পেশায় ডক্টর, তাই দীর্ঘদিন ধরে প্রবীণ মানুষের চিকিৎসা করার বাস্তব অভিজ্ঞতার ভিত্তিতে তিনি এই দাবি তুলেছেন। অর্থাৎ ৩,০০০ টাকা করে দেওয়া এটা একটা প্রস্তাব, কোনো সরকারি সিদ্ধান্ত নয়। বর্তমান বাজার দর অনুযায়ী প্রবীণদের কষ্ট লাঘব করার একটি আবেদন বা প্রস্তাব মাত্র। কেন ৩,০০০ করার দাবি উঠেছে? বর্তমানে দ্রব্যমূল্যের বাজারে প্রবীণদের চিকিৎসার জন্য প্রচুর টাকা চলে যায়। ডাক্তার দেখানো, রক্ত ও সুগার পরীক্ষা, প্রতিদিন জীবনদায়ী ওষুধ কেনা, যাতায়াতের বিভিন্ন খরচ অর্থাৎ হাসপাতালে যাওয়ার ভাড়া, এছাড়া পুষ্টিকর খাবার, দুধ, ফল প্রভৃতি খাবারের জন্য ১,৫০০ টাকায় কিছুই হয় না। তাই তার দাবি বার্ধক্য ভাতা বা প্রবীণ নাগরিকদের মাসিক ভাতা ৩,০০০ টাকা করে দেওয়া হোক। তাছাড়া প্রবীণ নাগরিকদের সব থেকে বেশি খরচ হয় ওষুধ কিনতে, কেননা বার্ধক্যজনিত প্রচুর রোগে আক্রান্ত হন সমস্ত প্রবীণ নাগরিকেরা। তাই ওষুধ কিনতে চলে যায় ১,০০০ টাকারও বেশি। এবার আপনাদের দেখাবো কিভাবে আপনারা আপনাদের ফোনের মাধ্যমে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা বা অন্যান্য মানবিক ভাতা স্ট্যাটাস চেক করবেন। প্রথমে আপনারা আপনাদের ফোনে যে কোনো একটি ব্রাউজার ওপেন করুন এবং সার্চ বটনে সার্চ করুন সমর্থ.wb.gov অর্থাৎ SAMARTH.wb.gov.in। সার্চ বটনে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে। পশ্চিমবঙ্গ সরকার সমর্থ, পশ্চিমবঙ্গ সরকারের সমস্ত সামাজিক পেনশন প্রকল্পের এই একটি ওয়েবসাইট, ওয়ান আমব্রেলা স্কিম। এই ওয়েবসাইটে বার্ধক্য ভাতা, বিধবা ভাতা, প্রতিবন্ধী ভাতা সমস্ত সামাজিক প্রকল্পের স্ট্যাটাস চেক করতে পারবেন। এবার দেখে নিন কিভাবে আপনারা বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করবেন। আপনারা বেশ কিছু সার্চিং অপশন খুঁজে পাবেন, যেমন স্কিম, সার্চিং ইউজিং, ইন্টারভ্যালু, ক্যাপচার। প্রত্যেকটি সার্চ অপশানে
কি কি দিতে হবে তার সঠিক এবং নির্ভুল তথ্য আপনাদের শেয়ার করব। তাই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন। প্রথমে স্কিম অর্থাৎ এই অংশে প্রেস করতে হবে। এই স্কিমের ভিতর সিলেক্ট বলে একটি অপশন আপনারা পাবেন। এই সিলেক্টে এবার ক্লিক করুন। সিলেক্ট অপশন প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস আসবে। এখানে বেশ কিছু পেনশনের নাম রয়েছে। আপনাদের যে পেনশনের জন্য স্ট্যাটাস দেখতে চান সেটি এখানে সিলেক্ট করতে হবে। যেহেতু আমি বার্ধক্য ভাতার স্ট্যাটাস চেক করব, তাই WCD ওল্ড এজ পেনশন এই গোল বক্সে আপনাদের ক্লিক করতে হবে। এরপর সার্চ ইউজিং এই অংশে সিলেক্ট অপশনে ক্লিক করতে হবে। সিলেক্ট অংশে প্রেস করার পর আপনাদের সামনে এমন একটি ইন্টারফেস ওপেন হবে, অর্থাৎ তিনটে পদ্ধতিতে আপনি আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন। নাম্বার 1, বেনিফিশিয়ারি আইডি, অর্থাৎ আপনার আইডি সাবমিট করতে হবে। আপনার আইডি জানা বা মনে না থাকলে আপনি যে ফোন নাম্বার দিয়ে আবেদন করেছিলেন সেই ফোন নাম্বারটি ইনপুট করতে হবে। ফোন নাম্বার মনে না থাকলে আপনার আধার নাম্বার বসাতে হবে। অর্থাৎ এই তিনটে পদ্ধতির মধ্যে যে কোনো একটি পদ্ধতি অবলম্বন করতে হবে। ধরুন আমি আধার নাম্বার বসাবো, তাই আধার অপশনে ক্লিক করতে হবে। এরপর ইন্টার ভ্যালু এই অংশেও আপনার আধার নাম্বার বসাতে হবে। এরপর আপনাদের ক্যাপচার এই অংশে একটি অঙ্ক থাকবে, যেমন 15+7 অর্থাৎ 22। এই ইন্টার বক্সে 22 লিখতে হবে। এরপর সার্চ অংশে সাবমিট করলে আপনারা আপনাদের স্ট্যাটাস দেখতে পাবেন। আপনারা আবেদনের স্ট্যাটাস দুই ধরনের দেখতে পাবেন। নাম্বার 1, ভেরিফাইড, এবং নাম্বার 2, অ্যাপ্রুভাল পেন্ডিং। এই দুই ধরনের স্ট্যাটাসের অর্থ কি বুঝে নিন। যদি আপনার স্ট্যাটাস ভেরিফাইড দেখায় তাহলে আপনার জন্য সুখবর, আপনার ভেরিফিকেশন বা যাচাইকরণ সফল হয়েছে, অর্থাৎ আপনি টাকা পাওয়ার যোগ্য। জুলাই মাসের ফার্স্ট উইকে আপনার অ্যাকাউন্টে টাকা ঢুকে যাবে। এবার বুঝে নিন অ্যাপ্রুভাল পেন্ডিং এর অর্থ কি, অর্থাৎ অনুমোদন বাকি, চূড়ান্ত টাকার লিস্টে আপনার নাম এখনো ওঠেনি, কারণ সরকার আপনার যোগ্যতা স্বীকার করলেও রাজ্যে বর্তমানে কোটা বা শূন্য পদ খালি নেই, অর্থাৎ আপনার ভেরিফিকেশন প্রসেস চলছে। আপনারা জুলাইয়ের ফার্স্ট উইকের মধ্যে টাকা পাবেন না, তাহলে এখন আপনার করণীয় কি? আপনার করণীয় হলো আপনার ব্যাংক অ্যাকাউন্টের সাথে আধার লিঙ্ক বা ডিবিটি লিঙ্ক করা আছে কিনা তা ব্যাংকে গিয়ে নিশ্চিত করুন। এরপর কিছুদিন অপেক্ষা করুন এবং মাঝে মাঝে স্ট্যাটাস চেক করুন। নেক্সট, অতি সত্বর আপনার প্রয়োজনীয় ডকুমেন্ট নিয়ে স্থানীয় অফিসে যোগাযোগ করুন। যোগাযোগের কেন্দ্র হচ্ছে গ্রাম পঞ্চায়েত, মিউনিসিপ্যালিটি অফিস অথবা বিডিও অফিস। সব কিছু ঠিকঠাক থাকলে আপনি জুলাইয়ের সেকেন্ড উইকে অর্থাৎ 15 তারিখের পর আপনার প্রাপ্য টাকা ডিবিটি লিঙ্ক অ্যাকাউন্টে পেয়ে যাবেন। আজকের আলোচনা এখানে শেষ করছি। আলোচনাটি আপনাদের উপকারে আসলে এবং চ্যানেলে নতুন হয়ে থাকলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দেবেন এবং ভিডিওটি অপরকে শেয়ার করে দেখার সুযোগ করে দেবেন।